জনাব আব্দুস সালাম, যেমনটি সেনাপ্রধান বলেছেন, আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি। বিএনপি শুরু থেকে আমরা দেখছি যে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় রয়ে গেছে বিএনপির মাঝে। এবার সেনাপ্রধানের বক্তব্যের মধ্য দিয়ে সেই সন্দেহ সংশয়ের অবসান হবে কি? একদম প্রথমেই কিন্তু সেনাপ্রধান যে কথাটা বলছিল নির্বাচনের ব্যাপারে 18 মাসের মধ্যে, তখন যদি ওই উপদেষ্টারা এক একজন এক এক কথা না বলতো তাহলে তো কনফিউশন হতো না। আমরা যে কথাটা বলে আসছি বারবার, এই পর্যন্ত সরকার আমরা একটা রোড ম্যাপ দিতে বললাম। রোড ম্যাপ তারা কি করতে চায় এবং কতটুকু সংস্কার করতে চায় এবং নির্বাচনটা তারা কবে করতে চায়, তো এই পর্যন্ত সেটা তারা ক্লিয়ারই করে না। এখনও যেরকম বলতেছে, কেউ বলে ডিসেম্বর, আবার কেউ বলে মার্চ, কেউ বলে জুন। অর্থাৎ এই যে এরকম একটা অন্ধকারের মধ্যে রাখার তো কোনো কারণ নাই। এখানে যেটা ওই কর্নেল সাহেবও যেটা বললেন, এখানে তো পরিষ্কার যে এই সরকারটাকে দায়িত্বটা দেওয়াই হয়েছে যে আগের সরকার হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দেয় নাই। তা আমরা এই জন্য চাইছি যে তারা নির্বাচনের নামে প্রহসন করছে। আমরা ওই সময় থেকে আমাদের দাবি, এখন থেকে দাবি না। আমরা কিন্তু যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন থেকে আমাদের দাবি একটা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। এই দাবিটা তো এখনকার না, এই দাবিটা তো আগের থেকে, এবং শুধু আমাদের না, সকল রাজনৈতিক দলের, এবং সেটা উপেক্ষা করছে। তাই এখন তো এই সরকার যদি প্রথমে এসেই এত কিছু, এত সাইড ওপেন করা তো তার দরকার ছিল না। এত কিছু তার পক্ষে করাও তো সম্ভব না, যেটা আজকে দেখা যাচ্ছে যে কোনো কিছু তারা সেটা করতে পারে না। বরঞ্চ যেগুলো করা দরকার, যদি জোর দিত নির্বাচনটা এবং নির্বাচন কেন্দ্রিক কী কী সংস্কার করা দরকার সেটা, এবং যেটা দরকার যে কালো টাকার উদ্ধার করা, কালো টাকার মালিকগুলোকে ধরা, এবং যারা গণহত্যা করছে তাদেরকে আইনের আওতায় আনা, বিচার শুরু করা। অর্থাৎ এইরকম কিছু হেডলাইন যদি তারা ঠিক করতো তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হইতো না। তাহলে আজকে নতুন করে আবার ওই পরাজিত ফ্যাসিবাদ আবার আমি আসতেছি সেটা বলারও সুযোগ পাইতো না, আর নিজেদের মধ্যে বিতর্কগুলোও সৃষ্টি হতো না। এটা তো পরিষ্কার কথা। আজকে কাজে এখনও সময় আছে। আমরা বলবো যে এই বিভেদের সুযোগ আর দেওয়া ঠিক হবে না। এখন অতি দ্রুত একটা নির্বাচনের শিডিউল তারা ঘোষণা করুক। নির্বাচনের শিডিউল যখন দিয়ে দিবে তখন সবাই নির্বাচনের মাঠে নেমে পড়বে, তখন আর এই ষড়যন্ত্র করার খুব একটা সুযোগ থাকবে। আর সেনাপ্রধান আরো বলেছেন, একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি কারো কারো বিদ্বেষ রয়েছে। কি কারণে আমি আজও পর্যন্ত এটা খুঁজে পাইনি। বিদ্বেষের পেছনে কি কারণ থাকতে পারে? আর একটু প্রসঙ্গযুক্ত করে জনাব আব্দুস সালাম, বিভিন্ন সময় বিএনপি তো আসলে দাবি করেছে যে তারা ১/১১-র ইঙ্গিত পাচ্ছে, রাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছে। এবার সেই বিষয়গুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন কিনা? না, ওইটা তো যেটা বলাই হয়েছে যে দেখেন এর আগেও তো কেয়ারটেকার গভর্নমেন্টটাকে কিভাবে ফেল করাইছে এই আওয়ামী লীগ লোকই বইটা দিয়ে মানুষ মেরে, এবং সেটা তো তৎকালীন যে সেনাপ্রধান মইনু আহমেদ যে বই লিখছেন তার মধ্যে পরিষ্কার। কিন্তু দেখা গেছে যে সেখানে কি হয়েছে, তার মধ্যে দিয়ে বিরাজনীতিকরণ হয়েছে, রাজনীতিটা তো আসে নাই। সেখানের মধ্যে দিয়ে কী হয়েছে, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা হয়েছে, বিএনপিকে পলিটিক্যালি এলিমিনেট করার জন্য চেষ্টা করা হয়েছে। এই চেষ্টাগুলো তো হয়েছে। এর জন্যই যেটা আমরা বলছি যে এখন আমরা চাই না যে আবার আমরা এই সরকারটা ফেল হোক, এটা আমরা চাই নাই। ওই সময় সেই তত্ত্বাবধায়ক সিস্টেমটা কি শেষ করে দিল ওরা। কাজে এখনও আবার ষড়যন্ত্রটা চলতেছে এই সরকাররা যাতে ফেল করে। আমরা চাই না যে ডক্টর ইউনূস সরকার ফেল করুক, আমরা এটা সাকসেস দেখতে চাই। কারণ এটা যদি ফেল করে তখন একটা অন্ধকার, ফেল করলে কোথায় যাব আমরা। এই কারণে আমরা যারা ষড়যন্ত্র করতেছে এটাকে দীর্ঘায়িত করার, নির্বাচনটাকে পেছানোর, আমরা মনে করি যে তারা সেই পুরানো ফ্যাসিবাদকে আবার ফিরে আনার একটা সুযোগ করে দিচ্ছে। এই জন্য আমরা বলছি সেই পথে যাতে সরকার না হাঁটে। সরকার ইতিমধ্যেই কিছু কিছু সরকারে থেকে দল গঠন করা, এটা তো একটা বিতর্কের ব্যাপার না যে সরকারে আজকে কারা আছে। যারা আছে ঠিক আছে, ছাত্রদের 2 জন প্রতিনিধি আছে, আবার একজন ছাত্র সরকারে থাকবে, আবার আরেকজন যায় দল করবে, তাহলে কি সরকার নিরপেক্ষতা থাকলো? কিন্তু জাতীয় নাগরিক কমিটি বলছে নাহিদ ইসলাম সব ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসে দেশের 53 বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করেছে। নজির করুক না, আমরা তো চাই নজির করুক। আর আমরা যারা ক্ষমতা, বললাম তো নজির করছে, আরো করুক। কিন্তু আবার আরেকজনকে রেখে গেল কেন? 2 জনই নিয়ে যান, 2 জনই নিয়ে যে দল করেন, দল করেন না, আমাদের তো কোনো আপত্তি নাই। দল করেন, নির্বাচন করেন, সব করেন, এর তো কারো কোনো বাধা নাই।
কিন্তু কথাটা হলো যে আমি যদি আজকে এই সরকারকে নিরপেক্ষতার জায়গা থেকে আজকে একটা প্রশ্নের সম্মুখীন করে দেই, তাহলে তো এই সরকারের নিরপেক্ষতাটা হারাবে। এবং তখন যে কারণে শেখ হাসিনাকে আমরা মানি নাই, যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, এই কারণে এতদিন আমরা আন্দোলন করছি, লড়াই করছি, এই সরকারটাকে আনলামই আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই সরকারের মধ্যেও যদি কেউ আবার রাজনৈতিক দলের নেতারা থাকে, তাহলে তো সেটা নিরপেক্ষ থাকলো না।